আলোর যাত্রায় আপনাদের স্বাগতম। আমাদের গল্প আলো ও আলোর পিছনে বিজ্ঞান নিয়ে। এই আলোর গল্পে 10টি পর্ব আছে, যা প্রাচীন 6000 বছর পূর্বে পৌরাণিক কাহিনী থেকে বর্তমান 2024 সাল পর্যন্ত। এখন আমরা ফটোনিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, লেজার টেকনোলজিতে যুগান্তকারী আবিষ্কারের মাঝে দাঁড়িয়ে আছি। এই গল্পের প্রতিটি পর্ব আলোর রহস্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশলের উপর এর গভীর প্রভাব উন্মোচন করে। আলোর বিজ্ঞানের এই অন্বেষণে আমাদের সাথে যোগ দিন। এটি প্রধানত আলোর উদ্ভাবনের আধুনিকীকরণের উপর। আমাদের প্রথম পর্ব, প্রাচীন সভ্যতা, আলোর যাত্রার সূচনা। সময়কাল 4000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ, যা বর্তমান সময় 2024 থেকে প্রায় 6000 বছর প্রাচীন। এই সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু প্রাচীন সভ্যতার উদ্ভব হয়েছিল। আলোর কাহিনী এমন এক যুগে শুরু হয় যখন আগুনের প্রথম আলোর ঝলকানি আদিম অন্ধকারকে ভেঙে দিয়েছিল। বিশ্বব্যাপী প্রাচীন সভ্যতায় আলো ছিল নিছক একটি কুসংস্কার ও ঐশ্বরিক ঘটনা। এটি ছিল একটি ভগবানের দূত। আলোর সাথে প্রাচীন মানুষের সম্পর্ক ছিল মৌলিক এবং গভীর, যেখানে আগুন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগুন শুধু উষ্ণতার উৎস এবং খাবার রান্নার মাধ্যম ছিল না, এটি ছিল অন্ধকারে আলো আনার জন্য আমাদের প্রথম উপায়, আর এই আলো ছিল তাদের জীবনের একটি রক্ষক। প্রারম্ভিক সভ্যতায় সূর্য, চন্দ্র এবং নক্ষত্র শুধু আকাশেই ছিল না, তারা ছিল দেবতাদের মতো, যারা জীবনের নিদর্শন নিয়ন্ত্রণ করত। মিশরীয়রা সূর্য দেবতার আরাধনা করত এবং গ্রিকরা হেলিওসের পুজো করত। তারা বিশ্বাস করত, আকাশে যেভাবে সূর্য দেবতা বিচরণ করে তা চাষাবাদ, ঋতু এবং সময়কে প্রভাবিত করে। যদিও এই সভ্যতা ও সংস্কৃতিগুলি অনেক দূরে গড়ে উঠেছিল, কিন্তু তারা সকলেই প্রাকৃতিক আলোর উৎসকে সম্মান করত, এগুলিকে তাদের গল্প এবং দৈনন্দিন জীবনে একটি অংশ করে তোলে। সময়ের সাথে সাথে মানুষ আলোকে ভিন্নভাবে দেখতে শুরু করে। তারা পালিশ করা পাথর থেকে আয়না তৈরি করত, শুধু নিজেদের দেখতে নয়, আলোর সঙ্গে খেলা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতেও। এটি ছিল আলো কি করতে পারে তা বের করার প্রথম প্রচেষ্টার মতো। এই প্রথম দিকের আয়নাগুলো ছিল আলোর প্রকৃতি বোঝার জন্য আমাদের যাত্রার সূচনা। মেসোপটেমিয়া এবং মিশরের মতো জায়গায় বড় বড় দালান ও স্থাপত্য দেখায় যে প্রাচীন লোকেরা আলো এবং ছায়া সম্পর্কে জানত। জিগুরাটস এবং পিরামিডগুলি কেবল চিত্তাকর্ষক কীর্তি ছিল না, এগুলি সূর্য, নক্ষত্র, আলো, ছায়ার উপর ভিত্তি করে বানানো হয়েছে। তারা সূর্য, চাঁদের যাত্রাপথ এবং নক্ষত্রের সারিবদ্ধতা পর্যবেক্ষণ করেছিল। তখনকার সময় আগুনের ব্যবহার নির্ধারণ করা মানুষের কাছে একটি বড় পদক্ষেপ ছিল। আগুন ছিল প্রথম নিয়ন্ত্রিত আলোর মতো, যার অনুশীলন প্রাচীন সম্প্রদায়গুলিকে রাতে কাজ করতে, শিকারী প্রাণীদের দূরে রাখতে এবং পূর্বের দুর্গম অন্ধকার জায়গায় যেতেও। আগুন নিয়ন্ত্রণ করা একটি বড় পরিবর্তন ছিল, যা মানুষের বুদ্ধিমত্তার প্রমাণ এবং আলোর ভবিষ্যতের অন্বেষণের অগ্রদূত। ধীরে ধীরে সভ্যতা যেমন বিকশিত হয়েছে, তেমনি তাদের আলোর উপলব্ধিও হয়েছে। আলোকে রহস্যময় উপাদান হিসেবে দেখা থেকে কৌতূহলের বিষয়বস্তুতে রূপান্তর, যা ভবিষ্যতে আলোর অনুসন্ধানের ভিত্তি তৈরি করেছিল। বিশ্বের সংস্কৃতিতে প্রাচীন সভ্যতাগুলো আলোর আচরণ পর্যবেক্ষণ এবং প্রশ্ন করতে শুরু করে। আলো কিভাবে ভ্রমণ করে, দিনের সময়ের সাথে কেন এটি পরিবর্তন হয়? এই মৌলিক প্রশ্নগুলি ছিল বৈজ্ঞানিক অনুসন্ধানের দীর্ঘ যাত্রার সূচনা। তারপর শুরু হয় আলো নিয়ে গবেষণা ও পরীক্ষা, যা পরবর্তী হাজার হাজার বছর ধরে চলবে। আলোর সাথে মানবতার যাত্রা শুরু হয়েছিল বিস্ময়, সম্মান এবং ক্রমবর্ধমান কৌতূহলের সাথে। আমাদের পূর্বপুরুষরা আলোর উপাসনা ও আরাধনা থেকে বেরিয়ে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, যা ছিল একটি গভীর বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়। এই অন্তহীন অনুসন্ধানের গবেষণা যা আজও অব্যাহত রয়েছে। এখন আমাদের যাত্রার পরবর্তী অধ্যায়টি প্রাচীন ধ্রুপদী যুগ। এখানে প্রাচীন গ্রিস এবং রোমের আমরা অ্যারিস্টটল,
ইউক্লিড এবং টলেমির মতো কিংবদন্তি ব্যক্তিত্বের মুখোমুখি হব। তাদের অন্তর্দৃষ্টি এবং অন্বেষণগুলি আলোর বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকে চিহ্নিত করে, যা রহস্যময় থেকে যুক্তি এবং পর্যবেক্ষণের রাজ্যে। আমাদের সাথে যোগ দিন, চলুন আমরা তাদের জগতে প্রবেশ করি, যেখানে আলোর অধ্যয়ন, বিজ্ঞান এবং দর্শনের নীতিগুলির সাথে মিশে যেতে শুরু করে।